ওয়াকার সাহেব ঘুম হয় না এটা নিয়ে, তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িতে হচ্ছে। মানে হচ্ছে যে ডক্টর ইউনূস তার পছন্দের উপদেষ্টাদের নিয়ে বর্তমানে যে নতুন একটা নিয়ম হয়েছে, বাংলাদেশের পার্লামেন্টের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে, সেই উচ্চ কক্ষের মানে কিছু প্রতিনিধি সহ ডক্টর ইউনূস মানে অবস্থান নিতে চান। সেজন্যই খলিলুর রহমান আসলে গিয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার সমর্থন আদায়ের জন্য। ইন্ডিয়ার সম্মতি চাইছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে অবশ্যই তারা জানে যে ইন্ডিয়া বলবে আচ্ছা, খালি বলে দিই, খলিল সাহেব খালি হাতে ফিরেছে। হ্যাঁ বলেন। একটু যদি খোলামেলা বলেন যে আমেরিকার কাছে আসলে তারা, আপনি বলেছেন মানে কি চেয়েছিল পায়নি, আর চীনের কাছে কি চেয়েছিল পায়নি, তাহলে এখন ইন্ডিয়ার কাছে আসলে কেন গিয়েছিল ইন্ডিয়াতে? মানে তাদের চাওয়া কি খলিলুর রহমানদের? দেখেন ওদের চাওয়াটা হলো আমরা তোমার জন্য ইয়ে এনে দিব। কি এনে দিব? না, যে আপনার আরাকান করিডোর এনে দিব, আমরা তোমাদেরকে রেয়ার আর্থ দিব, এইটা বলেও ট্রাম্পকে গলাইতে পারে না। মানে এটা দিয়ে বোঝার চেষ্টা করে, অর্থাৎ ট্রাম্প বাইডেনদের তৈরি করা কোনো ফান্দে পা দিবে না, তাতে ওটা যত জিনিস আছে বলে মনে হোক না কেন। এটা হচ্ছে ট্রাম্প পলিসি, কারণ এরা সবাই হলো বাইডেনের পক্ষের লোক। এই যে দেখেন আপনার এখনো যে কথা বলতেছে কুকেলম্যান, এটা বাইডেনের লোক। তাও আবার বাইডেনের মধ্যে সবচেয়ে খারাপ যে এটা আবার ইন্ডিয়ার সাথে রয়ের সাথে কাজ করে, মাইকেল কুকেলম্যান। তো এটি কি ট্রাম্পের পলিসির সাথে মিলে? ট্রাম্পের সাথে মোদির সম্পর্কটা খেয়াল করে দেখেন। ট্রাম্প বলতেছে এই যে আমার ট্যাক্স ধরার জিনিসটা, এটা আমার প্রাইমারি, এটা আমার প্রাইমারি পলিসি। এইবারে এই বাকিগুলা এর আলোকে দেখবো আমি। ও কি দেখতে গেছে ইউনুস কত বড় দালাল আমেরিকার? না, পাত্তাই দেখায়। আমি বাংলাদেশকে ট্যাক্স দেবো, সোজা কথা। ওটা ইউনুস না, ইউনুসের বাচ্চা কে, তার ছা কে আসছে। এক রাত তো ওয়াকার সাহেব ঘুম হয় না এটা নিয়ে, তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িতে হচ্ছে। ওই যে সময়টা গুজব রটছিল যে উনি চিফ জাস্টিসের সাথে কার বাসায় দেখা করছিলেন, এইসব গুজব রটছিল যে তখন কাকায়নি এটা। ইউনুস সাহেব এখন সব হারায় ওখানে গেছে, আর ইউনুস সাহেব এটা না হলে ওইটা বের করতেছে না কেন? সে ওই চুক্তিটা ওখানে আছে যে উনি প্রেসিডেন্ট হবে, ওখানেই আছে যে উনার এই এখনকার সবচেয়ে পেয়ারের লোক যেগুলো আছে উপদেষ্টা, এগুলোকে নিয়ে উনি সিনেটে যাবেন, যে দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষে যাবেন। বিরাট স্বপ্ন আছে তার। একটার পক্ষে ইন্ডিয়ান সম্মতি আদায়ের জন্য সে গেছিল, এটা হচ্ছে মূল ইচ্ছা। বুঝতে পারছেন কাজ হয়। তার মানে হচ্ছে যে ডক্টর ইউনূস তার পছন্দের উপদেষ্টাদের নিয়ে বর্তমানে যে নতুন একটা নিয়ম হয়েছে, বাংলাদেশের পার্লামেন্টের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে, সেই উচ্চ কক্ষের মানে কিছু প্রতিনিধি সহ ডক্টর ইউনূস মানে অবস্থান নিতে চান। সেজন্যই খলিলুর রহমান আসলে গিয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার সমর্থন আদায়ের জন্য। ইন্ডিয়ার সম্মতি চাইছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে অবশ্যই তারা জানে যে ইন্ডিয়া বলবে আচ্ছা, খালি বলে দিই, খলিল সাহেব খালি হাতে ফিরেছে। হ্যাঁ বলেন। তাহলে সে একই প্রশ্ন, মানে খলিলুর রহমান আসলে ভারতে গিয়ে আসলে কি সুবিধা চেয়েছেন? সেফ এক্সিট নাকি? তার আগে বরং খোঁজ করেন যে খলিলুর রহমানকে আনলো কে বাংলাদেশে, ওখানে আছে রহস্যটা। খলিলুর রহমান উনি ছিল আমেরিকাতে। আচ্ছা ঠিক আছে, আমি খালি ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। খলিলুর রহমানকে যারা আনছে তারা বাইডেনের লোক। তারা ভাবেও নাই যে এইভাবে ট্রাম্প এটারে একটা ফু করে উড়ে দিবে, খুলেও দেখবে না, এটা তারা চিন্তাও করে না। ওরা না ট্রাম্পকে বুঝতে পারছে, না ট্রাম্পের পলিসি বুঝতে পারছে। ইভেন ট্রাম্প 1 এর সাথে ট্রাম্প 2, মানে আগের বার যে ক্ষমতা আসছিল তখনকার ট্রাম্পের পলিসি এখনকার পলিসির মধ্যে ফারাক কি, এগুলো কিছুই স্টাডি করে নাই তারা। তারা সবাই ধরেই নিচ্ছে আমেরিকাকে এগুলো লোভনীয় জিনিস তুলে দিলে একেবারে আরে সোনায় সোহাগা, আমাদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে যাবে, আমরা এত বড় দালাল হয়ে যাব, আরাকান এনে দিচ্ছি, বাবারে বাবা, বার্মায় ঢুকে পড়ার চান্স দিচ্ছি আমরা তাদেরকে। ও বুঝেই নাই যে ট্রাম্প কোন ধরনের যুদ্ধে যাবে না, এটা তার সিদ্ধান্ত। সে রাষ্ট্রের মানে 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 ঋণ হয়ে গেছে 38 ট্রিলিয়ন, সে আর কোন ধরনের যুদ্ধে যাবে না, উল্টা সবাইকে ট্যাক্স ধরে তার কাছ থেকে পয়সা নিয়ে আসবে। এটা হচ্ছে ট্রাম্পের পলিসি। আপনি যদি পলিসি না রিড করতে জানেন, দেন ইউ আর নোবডি। আপনি কত বড় দালাল, আপনার কত বড় ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে সম্পর্ক আছে, আমেরিকান কোন কোন থিঙ্ক ট্যাঙ্ক আপনাকে চিনে, এগুলা ধান্দাবাজি করে লাভ আছে?
নিশ্চয়ই বুঝতে পারতেছেন জিনিসটা কি আসলে কি হয়েছে আসলে। মানে আপনি যেভাবে আমেরিকা বুঝছেন, আপনার আমেরিকা বোঝার মধ্যে একটু গন্ডগোল আছে। এমনি রিপাবলিকানরা ট্রাম্পের চেয়ে আলাদা, এই বাইডেনের চেয়ে আলাদা। এখন আপনি বাইডেনের পলিসিও বুঝেন না, ট্রাম্প রিপাবলিকানদের পলিসিও বুঝেন না, এর উপরে আবার ট্রাম্পের পলিসি তো আরো উপরে। আমি তো বহুবার বলেছি যে দুটো জায়গা থেকে, পেন্টাগন, আর পেন্টাগন মানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ন্যাশনাল সিকিউরিটি বলতে পারেন, এখান থেকে বা স্টেট ডিপার্টমেন্ট থেকে যা ফাইল রিকোয়েস্ট যায় প্রেসিডেন্ট হাউসে, মানে ওদের হোয়াইট হাউসে, এইটাকে ওরা নিয়ে ডাস্টবিনে ফেলা দিয়ে। এটা ট্রাম্পের আগের বারও পলিসি ছিল, এবারও তাই। কিছু হলে আমি নিশ্চিন্ত, ওরা কারা? এটা হচ্ছে ট্রাম্পের পজিশন। এই এজেন্ডা নিয়ে এসে আসছে ক্ষমতায়, এবং ঠিক এই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে। এবং আরো বেশি করে ভালো বুঝতে পারবেন যদি ইউক্রেনের লেটেস্ট পলিসিটা দেখেন, ইউক্রেনকে কোথায় নিয়ে যাচ্ছে। ইউক্রেন তো শুনলাম যে এখন চুক্তি করতেছে রাশিয়ার সঙ্গে যে কিছু ল্যান্ড ছেড়ে দিতে হবে, তাই না, শুধু তাই না, সেনাবাহিনীর পরিধি কমিয়ে আনতে হবে। কারণ ওটা তো গেল ইউক্রেন আর রাশিয়ার মধ্যে। এবার ট্রাম্পের কি লাভ হয়েছে ওটা জিজ্ঞেস করে। ট্রাম্প ওটার মধ্যে জিজ্ঞেস করছে রাশিয়াকে, মানে পুতিনকে রেয়ার আর্থ মেটেরিয়ালও দিতে হবে আমেরিকাকে। পুরো চুক্তিটা একটু পড়ে দেখেন, মানে চুক্তিটা বেড়ে গেছে। আগে এটা নিয়ে কাজ করতেছিল দুই পক্ষের দুটা লোক, যেটা এখন ওপেন হয়ে গেছে। এবং জেলেনস্কিকে বলতে হচ্ছে আমি ইউরোপের কথা না শুনে, ইউরোপ অখুশি কিন্তু তা সত্ত্বেও আমাকে ট্রাম্পের কাছে যাইতে হবে। এটা হচ্ছে জেলেনস্কির আজ সকালকার রয়টার রিপোর্ট হচ্ছে। এই জন্য বারবার বলতেছি, আপনি যদি একটা পলিসি রিড করতে না পারেন তা আপনি এগুলা খলিল মার্কা কাম করতে চাইলে হবে? গৌতম দাস, আপনার কথায় বুঝলাম যে কোনটা বিশেষ গোষ্ঠী তারা খলিলুর রহমানকে আমেরিকা থেকে এনে আমাদের চিফ সিকিউরিটি অ্যাডভাইজার বানিয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, কিন্তু সেই উদ্দেশ্য ট্রাম্পের নীতির সঙ্গে সামঞ্জস্য না হয় সে ব্যর্থ হয়েছে, বুঝলাম। কিন্তু সেই একই প্রশ্ন যে ভারতে আসলে তার স্বার্থটা কি? আমি যতটুকু জানি ভারত তাকে পছন্দ করে না, ভারত তাকে পছন্দ করে না খলিলুর রহমান। ওকে, ভালো প্রশ্ন করছেন, বলেন তারপরে। পছন্দ করে না, আমি যতটুকু জানি যে ভারতের গোয়েন্দা সংস্থা র তার গতিবিধি লক্ষ্য করে কোথায় যায় কি করে না করে এগুলা ব্যাখ্যা করে দিই। ইউনূস সাহেব প্রথমে যখন আমেরিকা হারাইছে, যখন থেকে কোনো সাপোর্ট সে পাবে না, কারণ ট্রাম্প এটাতে ইন্টারেস্টেড না। ট্রাম্প তার পলিসি নিয়ে আসেন, এতে ছুটটা খুচরা যেখানে লোকাল কি ইন্টারেস্ট আসে না এগুলো নিয়ে এসে মাথায় ঘামাবে না, ঢুকবেই না। তার ধারণা এগুলোতে ঢুকা মানে আমি যেভাবে চিন্তা করছি ওইটা কাজ করতে দিবে না। এই জন্য সে পণ করছে বলতে পারেন যে এগুলোতে সে ঢুকবে না, এই জন্য এটা বাদ গেছে। আচ্ছা, বাদ যাওয়ার পরে এবার সে চায়নার সাথে কাজ করতে গেছে, লোক পাঠাইছে, সেটা গলে না। অনেকটা নট ইন্টারেস্টেড বলে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিলে যেমন হয় এরকম। এদিকে ইউনূস সাহেবের প্রবলেম হয়েছে তার যে 3 জুন ইংল্যান্ডে গিয়ে তারেকের সাথে কথা বলছিল, যে ফার্স্ট ওখানে গিয়ে যে চুক্তি হয়েছিল, চুক্তি বলা হচ্ছে আজকে ব্যাপারটাকে, ওই চুক্তিতে যা যা কথা লেখা ছিল সেইটাকে রেফারেন্স হিসেবে করে ইউনূস সাহেব কিছু আশা করতেছে। এই আশাটার এখন শেষ ভরসা হিসেবে গেছিল ইন্ডিয়ার কাছে, যেহেতু ইন্ডিয়া আমেরিকা চায়না আমেরিকা দুটোই ফেল করছে। তারা মনে করে না, যেমন চায়না মনে করে না যে ইউনূস হচ্ছে রাইট লোক যার সাথে এগুলো নিয়ে ডিল করা যায়, এগুলো নিয়ে কথা বলা যায়। এটা গোনায় ধরতে চায় না। কিন্তু তারপরে তো চায়না থেকে 20টা বিমান কিনবে নাকি কি কিনবে। আর একটা খারাপ কথা বলে দিই, ও মনে করে এই কেনাকিনির ব্যাপারটার সঙ্গে ইউনূস সাহেবের কোনো ভূমিকা, যদি কিনে বাংলাদেশ আর্মি কিনবে। কথা ক্লিয়ার? মানে চায়না মনে করতেছে, চায়না মনে করে। আপনাকে আরো একটা ভিতরের খবর বলে দিই, চায়না মনে করে ইউনূস হলো এই যে ভেনেজুয়েলায় আক্রমণ করতে যাচ্ছে, যে তার জন্য ওখানে যে সকল এবারকার হিউম্যান রাইটের লোকটা শান্তি পুরস্কার পাইছে, যে মহিলাটা ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী কি করি যেন হোয়াটএভার, জুলেখা না কিছু একটা নাম, ইউনূসকে জুলেখা বলে ওরা, মানে জুলেখা মানে ওই মহিলার নামটা বলে। এবার কি বুঝতে পারতেছে? প্রেসিডেন্ট তো হচ্ছে নিকোলাস মাদুরা। না মাদুরা না, এই ভেনেজুয়েলার যে এবার শান্তি পুরস্কার, না আমি বললাম যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হচ্ছে মাদুরা,
বাট শান্তি পুরস্কার পেয়েছে ওই বিরোধী দলীয় মহিলাটা। ওই মহিলাটার নাম যেটা ওই নামে ডাকে ওরা, মানে সে বলতে হচ্ছে আমেরিকাতে পুতুল, এর সাথে আমি কেন ডিল করবো? আমি তাকে যথেষ্ট সম্মান দিচ্ছি, কিন্তু সেগুলো একটার মর্যাদা রাখে নাই। এটাতে প্রথম ধাক্কাটা খায় ওয়াকার যখন প্রথম গেছিল, ওয়াকাকে রীতিমতো শাসায় বলছে এই যে তোমরা, হ্যাঁ হ্যাঁ, ওয়াকারকে বলছে যে এই যে ওয়াকার নিজে যেচে শুনতে গেছিল যে আর কারণে এইভাবে আমাদের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে কেন, তো বলতেছে তোমরা কি মনে করো নিজেদেরকে কুতু হয়ে গেছো, হ্যাঁ? আমার সাথে কথা না বলে তোমরা আরাকান প্রবলেম সলভ করে ফেলবা, করিডোর দিবা, কি ওই জেলে মারছে তো শুরু হচ্ছে আর খারাপ জায়গায় যাবে। আগে নিজেরা ঠিক হও, কি করবো এটা ঠিক করো, আমেরিকার কোলে বসে এগুলো করবা? তোমাদের বর্ডারের 50 কিলোমিটার ভিতরে আমেরিকান আর্মি ঘোরাফেরা করবে, কি একদম এই ভাষায় কথা বলছে যে তোমরা আমেরিকার কোলে বসে এইসব ধান্দালি করবো আর আমরা চাই দেখবো? ওগুলো আগে ঠিক করে আসো, তারপরে কথা বলবো, আগে ঠিক করো কি করতে চাও। এইটাই সে ফিরে এসে যখন আমার ইউনুস সাহেবের সাথে কথা বলতে গেছে, ইউনুস সাহেব খেপে গেছে, তুমি চাই না গেলা কাটো। এটা তো অরিজিনালি মানে